আজকে না অদ্ভুত সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা দেখেই আমার খুব ভালো লাগলো, ভাবলাম ট্রাই করি। তো ট্রাই যখন করছি আপনাদের সাথে শেয়ার না করলে হয়। রেসিপিটা কিন্তু আমি গাঙ্গুলি বাবুর কাছে পেয়েছি। এবারে চলুন তাহলে কিভাবে রেসিপিটা করছি। প্রথমে কয়েকটা করলা নিয়ে নিয়েছি। করলাটাকে খণ্ড করে তার পেটের ভেতরে যা বীজ মাল মশলা আছে সবকে বার করে দিয়েছি। বার করা হয়ে গেলে আমি ঠিক যেভাবে পাতলা পাতলা করে স্লাইস করে নিচ্ছি, ঠিক আপনারাও এইভাবে যতটা পাতলা করা সম্ভব স্লাইস করে নেবেন। সব কটা করলাকে কেটে নিলাম। আর হ্যাঁ, করলা যদি না থাকে এর বদলে কিন্তু উচ্ছে দিয়েও হয়ে যাবে। এবারে করলাগুলোকে ধুয়ে একটা বাটিতে নিয়ে তাতে বেশ খানিকটা নুন আর পাতিলেবুর রস, হাফ পাতিলেবুর রস নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ব্যাস, মাখিয়ে এটাকে 20 মিনিট মতো রেখে দেব। এবারেই তো আসল খেলাটা, কি দেব। নিয়ে নিয়েছি মাছের ডিম। মাছের ডিম দিয়েই তো করলার সাথে কম্বিনেশনটা করব। প্রথমে একটা পাত্রে নিয়ে নিলাম মাছের ডিম, তাতে নিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর 1 ফালি লেবুর রস। খুব ভালো করে মিশিয়ে নেব। আর ডিমগুলো যে থলিটাই ছিল সেটা কিন্তু ফেলে দিতে হবে। ব্যাস, ওটাকে রেডি করে রেখে এইদিকে 20 মিনিট হয়ে গেছে, করলাগুলোও রেডি হয়ে গেছে। করলাগুলোকে এরপর কি করব, চিপে চিপে জল ঝরিয়ে নেব। অর্থাৎ নুন আর পাতিলেবু দিয়ে রেখেছিলাম তো, করলা নিজের তেতো ভাবটা কিন্তু বার করে দিয়েছে। ব্যাস, এবারে কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে ওই করলা যেগুলো রেখেছি সেগুলোকে দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে খেয়াল রাখবেন আমরা নুন, হলুদ, তার সাথে ঢাকা কোনোটাই দেব না। এইভাবে মিডিয়াম ফ্লেমে হালকা হালকা করে এই রকম ভেজে নেব, খুব কড়াও না খুব কাঁচাও না। ব্যাস, আবার ওই পাত্রে তেল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব একটা বড় পেঁয়াজ, সেটাকেও লম্বা লম্বা সরু সরু কুচি করে রেখেছি, দিয়ে ভেজে নেব। একটু ভাজা হতে হতে একটা লঙ্কা নয়, হাফ লঙ্কা দিয়েছি। আপনারা এখানে ভালো করে একটু লঙ্কা দেবেন, আমার বাড়ির গল্প তো জানেনই। এবারে দিয়ে দেব টমেটো কুচি, একটা ছোট টমেটো কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করতেই নুন আর হলুদটা দিয়ে দেব। নুন কিন্তু টমেটোকে গলে যেতে খুব হেল্প করে, তাই টমেটো দেওয়ার পরেই চেষ্টা করবেন নুনটা দেওয়ার। ব্যাস, একটু নাড়াচাড়া হতে না হতেই যে ডিমটা রেডি করে রেখেছি সেটা ধপাস করে দিয়ে দেবো এর ওপরে। ব্যাস, এরপরে নাড়াচাড়া করতে রাখবো। ডিমের কালার কিন্তু নাড়াচাড়া করতে করতেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে, সাদা সাদা থেকে হলুদ। এই দেখুন হলুদ দেয়া আছে তাই হলুদ হয়ে যাচ্ছে। ব্যাস, নেড়ে চেড়ে কিছুক্ষণ কুক করে নেব। এবারে আমাদের পালা হচ্ছে যে করলাটা ছিল সেটা দিয়ে দেওয়ার। করলার ভাজাটা দিয়ে দিলাম, আবার উপর নিচ ভালো করে নেড়ে চেড়ে নেব। এবারে দিয়ে দিলাম জল। বেশি পরিমাণ জল নয়, একটু মাখো মাখো হওয়ার জন্য জল দিতে হলো। জল দিয়ে আমরা ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিলাম। এবারে কুক করব 10 থেকে 15 মিনিট। আর হ্যাঁ, ফ্লেমটা থাকবে বা ইন্ডাকশনটা থাকবে কিন্তু মিডিয়ামে। ব্যাস, হয়ে গেছে। এরপর নেড়ে চেড়ে দেখছি বেশ ঝুরঝুরে শুকিয়ে উঠেছে, বেশ দেখতেও সুন্দর হয়েছে। এবারে আর একটু কাজ বাকি আছে। 1 প্যাকেট ম্যাগি মশলা আর তার সাথে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চুপচাপ চুপচাপ করে মিশিয়ে নেন। ব্যাস, গন্ধ পাচ্ছেন তো, দারুণ গন্ধ উঠছে। কালকে কিন্তু এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বাড়ির সবাই কেমন বলেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর বাচ্চা পাটি যারা তেতো খায় না, করলা খায় না, তারাও কিন্তু খেয়ে ফেলবে। করে দেখুন। আর যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক দিয়ে যেতেও কিন্তু ভুলবেন না। চলুন তাহলে টেস্ট করে আপনাদেরকে বলি কেমন হয়েছে। ইয়াম্মি, ইয়াম্মি, ইয়াম্মি।